নমস্কার সকলকে, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। দেখুন, আজকে একটু মোমো বানাবো জন্যে মোমোর সমস্ত উপকরণ নিয়ে বসেছি। প্রথমে অল্প করে ময়দা মেখে গোল গোল করে রেখেছি, কিন্তু দেখে মনে হলো যে ময়দাটা খুবই কম হয়ে গেছে মাখা। আবার কিছুটা ময়দা নিয়ে নিয়েছি মাখার জন্যে, সেটাও মাখছি। আর ওখানে ধনেপাতার চাটনি করেছি, আর ওখানে তো টমেটো সস সাথেই রেখেছি। ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়েছি টমেটো সসের মধ্যে। আর মোমোর ভেতরে যে পুরটা দেব সেটা এখানে রেডি করে নিয়েছি। পুরটা হচ্ছে চিকেন পুর। চিকেনটাকে কিমা করে নিয়ে এসেছি, সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সোয়া সস সব দিয়ে এগুলো মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে যে টমেটো সসটা আছে ওর মধ্যে চিলি ফ্লেক্স কিছুটা মিশিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর আমার বোন এখানে কড়াইশুঁটির পুর দিয়ে কচুরিটা ভাজছে। দেখুন, মোমোতে এর আগে কখনো করিনি, এই প্রথম করছি, তাই শেপগুলো কীরকম হচ্ছে, কোনোটা গোল কোনোটা লম্বা। আমি কিন্তু এখানে একা নই, আমার বোনেরাও আছে, পরে আমার ভাইয়ের বউও এসছে। এখানে ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি গামলা করে, আর ঝাঁঝরিতে মোমোগুলো দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিয়েছি, ভাপে ভাপে মোমোগুলো হচ্ছে। কিছুক্ষণ বাদে ভাপানো মোমোগুলো নামিয়ে নিলাম, নামিয়ে আবার আরেক খেপে বসালাম। দেখুন মোমোগুলো কী সুন্দর হয়েছে দেখতে। আর যে বাকি মোমোগুলো আবার বসিয়েছি ওগুলো উল্টে উল্টে দিচ্ছি, ওগুলো সুন্দর ভাপানো হয়ে যাচ্ছে। তারপর কিন্তু প্রথমেই আমার বোনের বরকে টেস্ট করতে দিলাম। তারপর আমরা আমাদের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি, আমরা সকলে এখন খাবো। তারপর বাড়ি চলে এলাম, এসে আমার হাজবেন্ডের জন্য রুটি বসিয়েছি। রুটি আর আলুর তরকারি করে দিলাম, কেননা উনি সম্পূর্ণ ভেজ, উনি নিরামিষ খান। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।